পাকিস্তান আমল থেকেই যখনই বাঙালি জাতি অত্যাচার ও নিষ্পেষণের শিকার হয়েছে, তখনই ঢাল হয়ে বাংলার ছাত্র সমাজ এর প্রতিবাদ জানিয়েছে। পূর্ব পাকিস্তানের সময় থেকে সকল অন্যায়ের বিরুদ্ধে সদা সোচ্চার ছিল তারা। হয়েছে প্রতিবাদ, গড়ে উঠেছে ছাত্র আন্দোলন। শুরুটা হয়েছিল পাকিস্তানের সৃষ্টি লগ্নেই। 1952 সালে জিন্নার বিতর্কিত বক্তৃতা থেকে শুরু হয় ভাষা আন্দোলনের। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাস্তায় নেমে পড়েন শিক্ষার্থীরা। রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে কাঁপিয়ে তুলে বাংলার আকাশ বাতাস। যখন কোনোভাবেই ছাত্রদের থামানো যাচ্ছিল না, তখন জারি করা হয় 144 ধারা। কিন্তু ছাত্রদের কি এভাবে দমানো যায়? 144 ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসে তারা। 21 ফেব্রুয়ারি ছাত্রদের এই মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ। বুকের রক্তে ছাত্ররা ছিনিয়ে আনেন মাতৃভাষার সম্মান। '58 সালে গঠিত আইয়ুব খানের শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে ছাত্ররা। আইয়ুব খানের সাম্রাজ্যবাদী শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে এই আন্দোলন চরম রূপ ধারণ করে 1962 সালে। বিভিন্ন ছাত্র সংগঠন আইয়ুবের এই শিক্ষানীতির বিরুদ্ধে অবস্থান নেয়। ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানে স্ব দাবির ভিত্তিতে জুলাই আগস্ট মাস জুড়ে আন্দোলন চলতে থাকে। ছাত্রদের বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। এরপর সারা দেশে আন্দোলন ছড়িয়ে যেতে সময় নেয়নি। সেপ্টেম্বর মাসের দিকে ছাত্রদের আন্দোলনে যোগ দেয় সাধারণ মানুষ। বাধে পুলিশের সাথে সংঘর্ষ। শিক্ষার অধিকার আদায়ে 17 সেপ্টেম্বর ঢাকার রাজপথে তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠীর পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন মুস্তাফা ওয়াজিল্লা, বাবুল প্রমুখ ছাত্রনেতারা। এছাড়াও গ্রেপ্তার হতে হয় শত শত শিক্ষার্থীকে। সেই থেকে 17 সেপ্টেম্বরকে শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়। পাকিস্তান আমলের সবথেকে বড় ছাত্র আন্দোলনটি হল 69-এর গণ অভ্যুত্থান। পাকিস্তান সরকারের ক্রমাগত নির্যাতন ও নিষ্পেষণে বাঙালি জাতি যখন অতিষ্ঠ, তখন 1966 সালে বঙ্গবন্ধু লাহোরে 6 দফা পেশ করেন। এই 6 দফা যেন বাঙালির মুক্তির সনদ। বঙ্গবন্ধুর সাথে একাত্মতা পোষণ করে বাংলার ছাত্র সমাজ। কিন্তু এরই মধ্যে শেখ মুজিবকে আগরতলার ষড়যন্ত্র মামলায় আসামি করে গ্রেপ্তার করা হয়। মামলার প্রধান আসামি শেখ মুজিব সহ অন্যান্যদের মুক্তি এবং পাকিস্তানি সামরিক শাসন উৎখাতের দাবিতে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। এবারও গুলি চালায় পুলিশ। 20 জানুয়ারি নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আসাদুজ্জামান। 24 জানুয়ারি পুলিশের গুলিতে নবকুমার ইনস্টিটিউটের কিশোর ছাত্র মতিউর রহমান সহ আরও অনেকে শহীদ হন। অবশেষে ছাত্রদের তুমুল আন্দোলনের মুখে বাধ্য হয়ে 20 ফেব্রুয়ারি পাকিস্তানি সরকার শেখ মুজিব সহ আগরতলা ষড়যন্ত্র মামলার সকল আসামিকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয়। স্বৈরাচারের বিরুদ্ধে বাংলার ছাত্ররা সবসময় ছিল সোচ্চার। 80-র দশকের শুরু থেকেই ছাত্ররা স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। কিন্তু এই আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করে 90-এ এসে। 1990 সালের 10ই অক্টোবর জেহাদ নামে একজন ছাত্র পুলিশের গুলিতে নিহত হন। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই আন্দোলন এক নতুন রূপ পায়। 24টি আলাদা আলাদা ছাত্র সংগঠন একত্রিত হয়ে তৈরি করে সর্বদলীয় ছাত্র ঐক্য। এই সর্বদলীয় ছাত্র ঐক্য গঠনের মাধ্যমে ছাত্র সংগঠনের সকল শক্তি একই জায়গায় মিলিত হয়েছিল সে সময়। দেশব্যাপী চলতে থাকে স্বৈরাচারের বিরুদ্ধে ব্যাপক গণসংযোগ। তৎকালীন রাজনৈতিক দল ও তাদের সহযোগী ছাত্র দলগুলো এই আন্দোলনে জড়িয়ে পড়ে। এই ব্যাপক ছাত্র জনতার দাবির মুখে ডিসেম্বরে এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন। অবশেষে দেশে আবারও ফিরে আসে গণতন্ত্র। অন্যায়ের সাথে কখনো এদেশের ছাত্ররা আপোষ করেনি। বাংলাদেশের সব ধরনের সরকারি চাকরির ক্ষেত্রে কোটার ভিত্তিতে নিয়োগের প্রচলিত ব্যবস্থার সংস্কারের দাবিতে সোচ্চার হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চাকরির ক্ষেত্রে 10% কোটা রেখে বাকিটা মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে রাস্তায় নেমে আসে ছাত্ররা। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর পুলিশ চড়াও হলে বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। সরকার শুরু থেকে কোটার পক্ষে অবস্থান নিলেও শিক্ষার্থীদের দাবির মুখে বাধ্য হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে সব ধরনের কোটা বাতিলের ঘোষণা দেন। কিন্তু আদালত থেকে রায় আসতে দেরি করায় ছাত্ররা আবারও রাস্তায় নেমে আসে।
এর মধ্যে শিক্ষার্থীদের পেছনে শিবিরের ইন্ধন আছে এমন মন্তব্য করে শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিক মোড় দেওয়ারও চেষ্টা করা হয়। কিন্তু অবশেষে 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশের মন্ত্রিসভা। 2018 সালের 29 জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে দ্রুতগামী বাসের ধাক্কায় নিহত হয় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের 2 শিক্ষার্থী রাজীব ও দিয়া। সহপাঠীদের এমন নির্মম মৃত্যুকে মেনে নিতে পারেনি কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভে রাস্তায় নেমে আসে তারা। নিরাপদ সড়কের দাবিতে শুরু হয় ছাত্র আন্দোলন। তৎকালীন নৌ পরিবহন মন্ত্রীর বক্তব্য আন্দোলনকে আরও উস্কে দেয়। শিক্ষার্থীরা দোষী বাস চালকের বিচারের দাবিতে বিমানবন্দর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। নৌমন্ত্রীর পদত্যাগ সহ 9 দফা দাবিতে তারা সড়ক ও রেললাইন অবরোধ করে রাখে। ফলে সারা দেশের সাথে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শিক্ষার্থীদের এই আন্দোলনে পুলিশ সাঁজোয়া যান ও জলকামান নিয়ে ধাওয়া ও লাঠিপেটা করলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে যায়। দেশব্যাপী প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এই আন্দোলনে যোগ দেয়। শুধু বিক্ষোভই নয়, ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বও শিক্ষার্থীরা নিজেদের কাঁধে তুলে নেয়। এরই মধ্যে পুলিশের সাথে বারবার ছাত্রদের সংঘর্ষ চলতে থাকে। শিক্ষার্থীদের এই আন্দোলন দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিকভাবেও আলোচিত হতে থাকে। অবশেষে সরকার শিক্ষার্থীদের সব দাবি মেনে নিতে বাধ্য হয়। 2018 সালের বাতিলকৃত কোটা পদ্ধতির রায়কে হাইকোর্ট অবৈধ ঘোষণা করলে আবারও কোটা সংস্কারের জন্য আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। চাকরির ক্ষেত্রে কোনো রকমের বৈষম্য তারা চায় না। দ্রুতই গঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি। দেশব্যাপী কোটা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন হতে থাকে। শিক্ষার্থীরা বারবার সরকারের হস্তক্ষেপ চাইতে থাকে সমস্যা সমাধানে। কিন্তু এরই মাঝে সাবেক সরকার প্রধান শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বিতর্কিত একটি বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা এই বক্তব্যের প্রতিবাদে রাতের অন্ধকারে হলের তালা ভেঙে রাজপথে নেমে আসে। ছাত্রলীগ এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করে। শুরু হয় ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ। সরকারের ক্রমাগত ভুল ও পুলিশের নির্বিচারে চালানো গণহত্যার ফলস্বরূপ এই ছাত্র আন্দোলন দ্রুতই ছাত্র জনতা আন্দোলনে পরিণত হয়। শিক্ষার্থীরা শেখ হাসিনার পদত্যাগের দাবিতে লং মার্চ টু ঢাকা ঘোষণা করলে অবশেষে 5 আগস্ট সেনাবাহিনীর কাছে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা।